ইরানের রাজধানী তেহরানের আকাশে হঠাৎই এক চীনা কার্গো বিমানের উপস্থিতি টের পাওয়া গেল। তবে সেটি কোনো সাধারণ ফ্লাইট নয়। উড়োজাহাজটির ট্রান্সপন্ডার ছিল বন্ধ, তাই এর কোনো অস্তিত্ব ছিল না রাডারে। নানান জল্পনা কল্পনা রয়েছে এই ফ্লাইটে করে চীন বিপুল অস্ত্র পাঠিয়েছে তেহরানে। শুক্রবার বিনা উস্কানিতেই ইরান অতর্কিত হামলা চালায় ইসরায়েলে, তাতে পূর্ণ সমর্থন ছিল আমেরিকার। ধারণা করা হচ্ছে এর প্রেক্ষিতেই বন্ধুদেশ ইরানের বিপদে আর চুপ থাকতে পারেনি চীনারা। নৈতিক সমর্থনের পাশাপাশি অস্ত্র দিয়েও সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে তারা। তাহলে কি শুরু হয়ে গেল ইসরায়েল আমেরিকার বিপক্ষে চীন ইরানের ভয়ঙ্কর যুদ্ধ? জোর গুঞ্জন আছে তেহরানের ট্রান্সপন্ডার বন্ধ করে বেইজিং থেকে কার্গো বিমান নামার পরই ইরান ইসরায়েল সংঘাতে সরাসরি জড়িয়ে পড়েছে চীন। নির্ভরযোগ্য সূত্র না থাকলেও ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া.com বেশ গুরুত্বের সাথে খবরটি প্রচার করছে। এভাবে রাডার ফাঁকি দিয়ে ওই বিমানের অবতরণের ঘটনা গোপন কোনো অভিযানের দিকেই ইঙ্গিত করে বলে জানিয়েছে গণমাধ্যমটি। ইরানের সঙ্গেই চীনের সামরিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে, তাই ওই বিমানে সামরিক অস্ত্র বা যুদ্ধ সংক্রান্ত পণ্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও এমন খবরের সত্যতা যাচাই করা যায়নি। অন্যদিকে গত শুক্রবার মুসলমানের শত্রু ইসরায়েল ইরানে অতর্কিত হামলা চালানোর পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছেন তেহরানকে। এমন পরিস্থিতিতে চীন যদি সত্যি ইরানকে সহায়তা করে থাকে, তাহলে তা হবে যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ জানানোর শামিল। ইসরায়েলের সঙ্গে ইরানের এই লড়াইয়ে ইতিমধ্যে তেহরানের পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছে বেইজিং। পুরোপুরি গভীরভাবে পর্যবেক্ষণের কথাও চীন জানিয়ে রেখেছে। দখলদার ইসরায়েল ইরানে অপারেশন রাইজিং লায়ন শুরু করার পর থেকেই সামরিক শক্তিধর কয়েকটি দেশ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। বিশেষ করে চীন, রাশিয়া, তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব সহ বাকি মুসলিম বিশ্ব ইরানের প্রতি সমর্থন জানায়। আর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে সাহস ও অস্ত্রের যোগান দিয়েই যাচ্ছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।